আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রশংসা, কৃতজ্ঞতা এবং তার হুকুম মোতাবেক চলার জন্য, এবং হাজারো দুরূদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি। আমাদের নেতা, যাকে সৃষ্টি না করা হলে হয়তো এই পৃথিবী সৃষ্টি হতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের প্রিয় বন্ধু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার আগে আল্লাহকে বললেন, আমার মৃত্যুর পরে আমার উম্মতের কে দেখভাল করবে? তখন আল্লাহ বললেন, আমি আজ থেকে তাদের অভিভাবক এবং আমি তাদেরকে দেখভাল করব, আমি তাদেরকে দেখাশোনা করব। যাই হোক, মহান রব্বুল আলামিন মানুষকে অত্যন্ত ভালোবাসেন এবং মানুষ হাজার অপরাধের পরও তিনি মানুষকে ক্ষমা করে দেন। মহান রব্বুল আলামিন বিশেষ করে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, প্রত্যেককে কোনো না কোনো দায়িত্ব দিয়ে তিনি পাঠাইছেন। এই দায়িত্ব আপনাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে ইসলামের মোতাবেক চলার তৌফিক দান করুক। কারণ ইসলামে চলার বাইরে আপনাকে কোনো সুযোগ নাই। আপনাকে টুইস্ট মোড়ে বলতে হবে আপনার দিন কি। আপনি সেদিন যদি বলতে না পারেন ইসলাম, তাহলে কত মহাবিপদ আপনার সামনে, সেটা আল্লাহ ভালো জানে। যাই হোক, লক্ষ্মীপুরে পূর্ব বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য মহোদয় একটি বক্তব্য পেশ করেছেন। যাই হোক, উনি তো রাজনীতি করে, উনি বিএনপি রাজনীতি করে দীর্ঘদিন থেকে। ওনার অনেক জনপ্রিয়তা আছে লক্ষ্মীপুরের জেলাতে এবং সারা বাংলাদেশে উনি একজন জাতীয় নেতা। তো উনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন বিবৃতি দিয়েছে, কাউন্টার বক্তব্য দিয়েছে। এখানে একটি কথা না বললেই নয়, শহীদুদ্দীন চৌধুরীর অ্যানি সাহেবের মহোদয়ের ইসলামিক জ্ঞান না থাকতেই পারে, স্বাভাবিক বিষয়। উনি আলেম না, উনি ইসলামকে নিয়ে অত বেশি চর্চা করার ওনার সুযোগ হয় নাই। মহানবুল আলামিন তাকে সে সুযোগ দেয় নাই। যাই হোক, বাংলাদেশ ইসলামিক শাসনতন্ত্র ওনাদের হাত ফাঁকা মার্কা। যাই হোক, ওনাদের তো আল্লাহ কোরআন এবং হাদিস রিসার্চ করার সুযোগ দিছে। আসলে আপনারা যদি ইসলাম প্রচার করেন, ইসলাম আপনাদের যদি আল্লাহ মনোনীত ধর্ম ব্যবস্থা ইসলাম নিয়ে আপনারা যদি কাজ করেন, তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদেরকে ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনারা মানে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি ইসলামের আলোকে কথা বলতে হবে। আপনি ইসলামিক দল, আপনার কাছে সকল দলই আপনার কাছে সমান। কারণ আপনি ইসলামের প্রচারের ক্ষেত্রে তাদের কাছে আপনার যাইতে হবে। ইসলাম প্রচারের জন্য, ইসলামের বিভিন্ন বিষয়ের জন্য সে যদি একজন রাজনৈতিক নেতা, আপনি জানলেন অনেক বড় রাজনৈতিক নেতা, জাতীয় নেতা, আপনি একজন ইসলাম প্রচার করেন, ক্ষুদ্র একজন ব্যক্তি, আপনি জানলেন যে তিনি ইসলামের মোতাবেক চলেন না, আপনি তাকে যাই দাওয়াত দেওয়া বা তাকে বলা বা তার সময় দেওয়া, এটা তাকে সহযোগিতা না। তো আসলে ওনারা যে কি ইসলাম প্রচার করে, আসলে আমি খুব হতভম্ব যে ওনারা কাউন্টার বক্তব্য দিতেছে। ওনারা এই বক্তব্যটাকে ওনারা বিশাল মনে করতেছে, কেন ওনাকে গালমন্দ বা বিভিন্ন খারাপ আচরণ করছে। আরে ভাই, এনসিডির তো ইসলামিক জ্ঞান নয়, আপনার তো ইসলামিক জ্ঞান আছে। তাহলে আপনি কেন তার সাথে আপনি রাজনৈতিক ভাষায় কথা বলবেন? আপনি ইসলামের ভাষায় তার সাথে কথা বলবেন? ওনার তো ইসলামিক জ্ঞান ধারণা কম। আপনারা তাদেরকে দাওয়াত দেন, তারেক রহমানকে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। এটা তো আপনার দায়িত্ব নাকি? যাই হোক,
আল্লাহ আমাদেরকে যাকে যে দায়িত্ব দিয়েছে আমরা সে দায়িত্ব মোতাবেক চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।